নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ঘটক তানিয়াস কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি একটা সিম্পল রেসিপি বানাবো, সেটা হলো ডিম কষার রেসিপি। এটা রুটি, ভাত, পরোটার সাথে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। এটা বানাবো একদম কম সময়ে, একদম ইজি পদ্ধতিতে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবার রান্না করতে কী কী উপকরণ লাগছে চলুন আমরা দেখে নিই। পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট, টমেটো কুচি, লঙ্কা চেরা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আলু সেদ্ধ, ডিম সেদ্ধগুলো আমি নিয়েছি। এরপরে টুথপিকের সাহায্যে ডিম সেদ্ধর গায়ে আমি ছোট ছোট ফুটো করে নিচ্ছি। ফুটো করার ফলে এর মধ্যে নুন, মশলা সব কিছুই যাবে। এইভাবে আমি প্রত্যেকটা ডিমের গায়ে টুথপিকের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নিচ্ছি। এরপর ডিম সেদ্ধগুলো আমি নিয়ে নিলাম। এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। দিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এরপর ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে আমি ভালো করে ডিমগুলো লাল লাল করে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে ডিম আমি তুলে নিচ্ছি। এরপর যে গুঁড়ো মশলাগুলো আমি যেমন নিয়েছিলাম, যেগুলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, চিনি, সবগুলো আমি একটু জল দিয়ে ভিজিয়ে নেব। আমার ভেজানো হয়ে গেছে। এরপর আমি কড়াইটার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম। এরপর দিচ্ছি কালো জিরে, তেজপাতা, এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দিচ্ছি একটু চিনি আর একটা শুকনো লঙ্কা দিলাম। এটা ভালো করে ভাজা হয়ে যায়, চিনিটা পুড়ে গেছে একটু। এরপর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা নরম করার জন্য আমি একটু নুন দিলাম। নুন দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়েও আমি এটা ভালো করে ভেজে নেব, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর যে গুঁড়ো মশলাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। ওই মশলার কষানো এরপর দিয়ে দিলাম টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কাগুলো। এটা দেওয়ার পর ভালো করে আমি এটা কষিয়ে নেব। আর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দেবো। জল দেওয়ার পর মশলাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এরপর সেদ্ধ করা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর আমি ভালো করে আলুগুলো এই মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি।
আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়ার পরও আমি ডিমগুলোকে একটু মশলার সাথে আমি কষিয়ে নিচ্ছি। আমার ডিমগুলো কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ভালো করে জলের সাথে মশলাটা আলু ডিমগুলো মিশিয়ে দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। আর উপর থেকে আমি কস্তুরি মেথি দিয়ে দিলাম। কস্তুরি মেথিটা দিয়ে আমি ভালো করে একটা মশলাটা মিশিয়ে নিচ্ছি, মশলার সাথে কস্তুরি মেথিটা। এরপর আমি এটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডিম কষা রেসিপি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা টাচ করে দেবেন। তার মানে নতুন রান্নার ভিডিও আপলোড হতে হতে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।